গাজীপুর ও নরসিংদীতে কমেছে আগাম শীতকালীন সবজির দাম। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি হওয়ায় কমেছে দাম। আর কৃষকরা বলছেন চলতি মৌসুমে সবজির ফলন ভালো হয়েছে, তবে সিন্ডিকেটের কারণে সবজির ন্যায্য দাম পাচ্ছেন না তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের বিভিন্ন বাজারে মিলছে আগাম জাতের শিম, মূলা, ফুলকপি, লাউ সহ বিভিন্ন সবজি। তবে গেল কয়েকদিনের তুলনায় এই সপ্তাহে সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। বিক্রেতারা বলছেন গত সপ্তাহে শিম কেজিতে ৮০ টাকা দরে বিক্রি হলেও এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর ফুলকপি গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। মূলা বিক্রি হচ্ছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। অনেক পর্যায়ে আছে, কিছু কিছু সবজির দাম একটু বেশি আছে, যেমন লাউ একটু বেশি দাম। রাখলে আমাদের এগুলা নষ্ট হয়ে যাবে আর কি, যার জন্য আমরা দিয়ে দিতেছি আর কি, কম দামে দিয়ে দিতেছি। এদিকে নরসিংদীতে ক্ষেত থেকেই সবজি কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। তবে কৃষকের অভিযোগ, এই বছর সার কীটনাশকের দাম বৃদ্ধিতে সবজি উৎপাদনের খরচ বেড়েছে। এই অবস্থায় বাজারে সবজির কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। সবকিছুর দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সার, ফসফেট, পটাশ এগুলোর দাম বেশি। কীটনাশক দিচ্ছে, বিভিন্ন দিচ্ছে, সেই পরিমাণের তুলনায় বাজারে মাল এসে সেই পরিমাণ বেচতে পারতেছে না। এই বছর নরসিংদী জেলায় ১০,৪০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।